এই অবস্থায় আপনি মারতেন আপনার জন্য অবস্থায় কোন মহিলা করে সামনে হয়ে গরস্তিরে আপনারা মারতেন না, সামনে গরস্তিরে মারতেন না। দুইটা গুণ যদি মহিলার মধ্যে পালাটা হয় তাহলে স্বামী আপনার গরস্তিরে দোষারোপ করিও না, গালিগালাজ করিও না, মারিও না। একটা গুণ এত থেকে মহিলার জীবনে যদি স্বামীর আমানতটা যদি খেয়াল করো না, স্বামী যদি আমানত খেয়াল যদি করেন না, দুই নম্বরে মহিলা যদি স্বামীর সম্পদটা যদি নিজ মনে করিয়া যদি স্বামীর সম্পদটা যদি নিজ মনে করিয়া আল্লাহর বান্দে যদি সাইয়া তাহলে জানিয়া রাখবা এই মহিলা মহিলার মধ্যে আপনি বলা একটা গুণ ভাই দিলাম। মহিলা হলো লাগে ৬০ প্রকার, মা হলো লাগে ৬০ প্রকার। জানেন কি আপনারা? হয়তো না জানতে পারেন, আমি আপনাদের সম্মুখে আলোচনা করিয়া দেখবা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাই চলে আসা শাম মাকিয়া পিছনা সাই চলে আসা একজন মেয়ে সন্তান অতি সুন্দর। যখন আল্লাহ বললেন নূহ তুমি তো হইতে মানুষ বরবাদ হইতে তোমার কথা মানেন না, ফ্লাড হইব বড় জন্য ফ্লাড হইব, তুমি নৌকা বানাও। নৌকা বানাইবার লাগি হযরত নূরে বললেন তুমি মেস্তর জানেন মেস্তর সাইবার লাগি যখন বাইর হইছ মেস্তর ভাইলা মেস্তর রক্ত উঠিয়া বললেন নূহ নবী আপনার কাছে আপনার আপন হইল, আমার কাছে আপন হইল, আমি টাকা পয়সা চাই না, আপনার একটা মেয়ে আছে সুন্দর, মেয়েটা যদি বিবাহ দেন তাহলে আমি নৌকা বানাইয়া দিব, নৌকা কাজ করবো। ঠিক আছে মেস্তরি আপনার দেবো। আরেক মেস্তরি মেস্তরি আপনার কোনো কাজ হইলে কত বড় নৌকা লম্বা অবস্থা সঙ্গে রইয়া ২ নম্বর মেস্তরি বাইলে আসলাম নয় নবী আপনার কন্যা সন্তানটা যদি আপনি আমার বিবাহ দেন তাহলে আমি কি করব, আপনার নৌকা বানিয়ে দিব, কোনো উত্তর দিতাম না। ৩ নম্বর মেস্তরি হওয়া হইল ৪ নম্বর মেস্তরি হইল ৪ নম্বর মেস্তরি দাদা দিলাই না মাত্র একটা মেয়ে তার ঘরের মধ্যে, কিন্তু ৪টা মেস্তরি দেন কিলা বুঝ দিতা এর আগে ৪টা দিতে পারবো না, সম্ভব দিচ্ছি না। নৌকা করলো ফ্লাড আইলো, ফ্লাড গেল। বিশেষ করে নৌকা বানাইবার সময় ফ্লাড লাগে, কিন্তু নৌকা যে সময় বনি গেল ওই সময় আমি তো মাথা দিয়েছি তোমাদের মেয়ে সন্তান বিবাহ দিতাম, ঠিক আছে আমি দিয়া মেস্তর দাবি তুলিয়া আপনার মেয়ে সন্তান দিলাম। আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ কি করি রেইস হয় দিছি তারা রেখা বানাইবার লাগে, নৌকা বানাইবার লাগে। আল্লাহ কইলা তোমার মেয়ের তুমি একটা সুন্দর ঘরের মধ্যে তুমি ঢুকাও, লগে আরো 3টা জন্তু ঢুকাও, একটা ঢুকাও শুয়োর, একটা মানে কুকুর, একটা বেকুর, 3টা জন্তু ঢুকাও। পরে তুমি দরজা খুলবা, তুমি আমি আল্লাহর কাছে কইয়া দিব 4টা মেহরবানি হয়ে যাবা। আল্লাহ আদেশ করে মেয়ে সন্তান ঘর ঢুকাইছো, 3টা জন্তু ঘরের মধ্যে ঢুকাইছো। পরে দরজা খুলিয়া দেখো এক সমান 4টা মেয়ে, 4টা মেয়ে 4টা স্ত্রীর লাগে তুমি বিবাহ দিলাইলাম। আর কোনটা তারা আসলে চিন নাই, কারণ কুকুর মেকুর শুয়োর 3টা জন্তু তাকে আল্লাহ দিয়া দিলাম 3 জন। যেমন যে মেয়ে আসল মেয়ে সন্তান বানা মেয়ে সন্তান, এই মেয়ে সন্তান যে মেস্তরের বাটো পড়ছে, মেস্তরটা পড়ে আমার জিন্দগি কাটান। মেয়েটার আটক বানা, মেয়েটার মা কথা বড় সুন্দর, মেয়েটার মধ্যে পবিত্রতা আছে, এই মেয়েটা দিয়ে খুব সুন্দর দিন কাটান। 2 নম্বরে যে মেস্তরের বাটো পড়ে গেছে, কুকুর তাকি যে মহিলার সৃষ্টি হইল, যেমনি নিচে নেওয়ার পরে দেখা যায় এই মহিলা খালি খারাপ ব্যবহার করে, মুখের ভাষাটা বড় খারাপ, স্বামীর লাগি দুর্ব্যবহার করে, কর্কট ভাষা স্বামীর লাগি অনেক সময় দুর্ব্যবহার করে, মুখের ভাষাটা খারাপ, কুকুরের জেলা মুখের ভাষা খারাপ। এইভাবে দেখা যায় এই মেয়েটার মুখের ভাষাটা খারাপ, মেস্তরে নিয়ে তার জীবনে কষ্ট ঘন্টা আসলে এটা কিছু দাঁড়া কথা শুনলেন জি কেউ জীবনে কষ্ট করবে, কিছু দাঁড়া কথা শুনলেন বুঝে এর লাগে মেস্তরে বুঝতে পারলাম না। আমি তো
বড় আশা করে বিবাহ করলাম, এই বড় দেখা যায় মগজটা কুকুর মুখ দিলাম, কুকুরে গান করে এই ভালো হলেন কুকুর তাকে জন্ম যে সিলসিলা মহিলা, এই মহিলার তাকে আই জগতি যত সিরিয়ালে যে সিস্টেমে যে জগৎ তাকে যত মহিলাদের সৃষ্টি আছে, যত মহিলা সিলসিলা হয়ে গেছে, কিছু সংখ্যক মহিলা এরা মগজটা তো বেশিটা হারে কিভাবে কোন কথা করতে বুঝতে পারে না, নিজ স্বামীর লাগে কি ব্যবহার করতে বুঝতে পারে না। আর যখন ঘটে করলো মেকুর তাকে নিছ, তাই মেকুর তাকে জন্ম হয়েছিল যে মহিলা, নেওয়ার পরে মহিলা নিয়ে ব্যবহার করতে দেখা যায় চুরি ছাড়া তোমার কোনো রেহাই নাই। মেকুর চুরি করবে আমিও চুরি করবো, কতটা চুরি করে, খালি তো চুরি করে, স্বামীর সম্পদ চুরি করে, স্বামীর যদি সম্পদ যদি আমানতকে যদি মহিলা যদি খেয়ালত যদি করিয়া রাখবা, স্বামীর তেমন উন্নত হইত না, স্বামীর উন্নত হইত না। এবারে সামান্য কম বেশক সম্পদ কিছু বিক্রি নিয়া মহিলা নিয়া কোনো জিনিসপত্র আনাইতা, কিন্তু ইলা যদি আদত থাকি যায় স্বামীর সম্পদ যদি লুকাই লুকাই সাড়ালে যদি ঢুকি যায়, খেয়াল যদি থাকি যায় তাহলে জানিয়া রাখবা এই স্বামীর জীবনে কোনোদিন উন্নত হইত না। 3 নম্বর যে সুয়ার বললাম, যে সুয়ার পাখি ভাই দিলা নেওয়ার পরে দেখা যায় মহিলাটা বড় ধরনের গাদ্দা। আপনার কিছু কিছু মহিলা হলো একটা মানে গাদ্দামি স্বাস্থ্য থাকে, কিছু কিছু মহিলা হতো সারাটা মামুন হলো, কিছু কিছু মহিলা মাঝে মধ্যে দেখতে পাই বা কোনো কোনো জায়গায় গড় পরিষ্কার রাখা তাদের পক্ষে সম্ভব হয় না, নিজ খাওয়া সম্ভব নাই, দেখবা মাটির মধ্যে পড়িয়ে পড়িয়ে গুয়া বেসরে খাইতা, চুন লাগাইতা, আলু দেখবা এমন হালতের মধ্যে জমিনের মধ্যে চলনা দেখতে দেখা যায়, এমন মানে এমন অবস্থা জমিনের মধ্যে চলনা। বিশেষ করে এই যে মহিলার তাকে হৌদিন বাটো পাইলা শুকর শুকর সিলসিলার তাকে আইন পর্যন্ত মহিলাদের সৃষ্টি সিলসিলা দাঁড়িয়ে আছে, এই মহিলার খাসিয়ত থাকবো বলে কিছু দাবির খাসিয়তটা থাকবো। এর লাগে বিশেষ করে মহিলা যখন স্বামীর বাড়িতে গেছেন যাওয়ার পরে এই মহিলা যে সময় স্বামী পাইছেন বাবার পরে 2টা গুণ যদি বালা দেন তাহলে স্বামী কিদা করতে না, গরস্তির উপরে তাই জুলুম অত্যাচার চালাইতা না, জুলুম অত্যাচার না। যদি দেওয়ার মহিলা স্বামীর স্বামী হিসাবে মানে না, স্বামীর জন্য করে না, স্বামীর তাজিম করে না, স্বামীর তাজিম করতানি মহিলা বলে কোরআনের হুকুম মহিলা মানতে রাখবো। যদি কোনো মহিলা যদি হুকুম মানেন না তাহলে তার কোরআনের হুকুম না মান্যতা করলাম। আর প্রত্যেক বিবাহিত মহিলার স্বামী স্বামী তাদের জিম্মাদার সর্দার, সর্দার হিসাবে তার মানিয়া দিতে রাখবো, স্বামীর হুকুম তার হর অবস্থা মানতে রাখবো। কিন্তু হুকুম হইতে আমি হুকুম না হয় কোনো কোনো স্বামী হবে কোনো স্ত্রী হবে আপনি হুকুম করিয়া মানে জমিন বড় কষ্ট দিন, শরীরের বিধান অনুযায়ী আপনি হুকুম করা রাখবো। এখন যদি আপনি আন্দাজ যদি হয় করে তুমি আমার বাড়ি থেকে বিলকুল বাড়িতে পারতে নাই, বাড়ির থেকে ঘরে লাগা বাড়ি যাওয়া যদি সাফ তালা, এখন এই মহিলা গেলে সাফ তালা করবি, তালা করবি অপু ও শর্তগুলো লাগাই সব গেলে সাফ তালা ও শর্তটা উল্টু করার লাগে কাজী সাহেব মুফতি সাহেবের কাছে গেলে এটা সংশোধন করিয়া দিবেন নিকাহের তৌজির দ্বারা বিবাহ বা দুয়ার সংশোধন ইলা কইতা দেয় তালা করবি। ইলা যদি সামনে যদি হয় তুমি অমুকাল লাগে বাতিলে সাফ তালা মহিলা কোনদিন বাতিলে সাফ তালা করবে না, সন্তানে তালাকটা রাখবা না। কোনো সামনে যদি হয় তুমি শাসির পাড়া মারলে সাফ তালা, শাসির পাড়া মারার প্রয়োজন নাই, শাসির মধ্যে কাজিও ফতোয়াই লোকে টু লেখানো বস্তা হোক কিচ্ছু দিয়ে ভাড়া মারিয়া যাকবা কেন তালা হইতো না, শাসির পাড়া মারল না টুলো পাড়া মারল, তাই ভালো পাড়া মারল টুলো পাড়া মারল, এগুলো শাসির তো পাড়া মারল। যার জন্য বিশেষ করে আল্লাহর বান্দাগণ এর জন্য বিশেষ করে স্বামী ও এটার প্রতি জ্ঞান করতাম। তোমার ঘর থেকে যদি তোমার ঘরের কথা শুনেন না ফাইজুহুন না, তুমি কি করো তোমার ঘর স্থিরে তুমি নসিহত করো, পয়লা বুঝাও, মনের বাকিরে বুঝাইলে বুঝ মানে, জানমারটা কোনো সময় ট্রেনিং দিলে বুঝাইলে সে বুঝ মানে, সে একজন মানুষ বিবেক আল্লাহ দান করছে, বাকি বয়স বুঝে না, তুমি সুন্দর করে বুঝাইবার চেষ্টা করো, বুঝতে মানছে না, এর বয়স শরীয়তের বিধান আছে বলে বাপরে বহু না, তুমি মারতে পারো, মারতে সময় অবস্থা না, আপনি
তোরা কিছুই তো জানিস না, তোরা বাবার বাড়ি খবর দেওয়ার লাগে তোরা না আসে ব্যাখ্যা দাঁড়। এরপরে বুঝছে না তুমি প্রতিবেশী তোমার আশপাশ ঘরের মানুষেরা ডাকিয়া বলে আমার ঘর স্থির হয়ে অসুলতাম পারি না, আমার বুঝ খান্তা মানে না। এরপরও মানছে না, আপনার জন্য বিছনা সেবায় তারপরে মানছে তালাকের অধিকার আছে, আপনার ইসলামে দিছে কোরআনের হুকুম আছে। আর তালাক মারাতান, তালাক দিতে পারবে বারবার, কিন্তু একসঙ্গে 3 তালাক দেওয়া আপনার লাগি যায় নাই। দিলে আপনার কষ্ট রাখুন, একসঙ্গে 3 তালাক না। ফাইন তালাকা বালা তাহিল্লা লাহু, তালাক দাও তুমি তার হালাল সুরতে মহিলাদের বেমার থাকা অবস্থায় তুমি তালাক দিও না, বেমার থাকা অবস্থায় তালাক না। পাক হালালে তুমি প্রথম মাসের মধ্যে তালাক দাও, দুষ্টা টিকাইয়া আমরা করবি। জীবনে তোমার বহুত বুঝাইলাম, তুমি তো বুঝ মানলা না, তাই আমি তোমার ওই দোষের কারণে অনুকরণে তোমার আমি এখন তালাক দিলাম। দ্বিতীয় তালাক দিলাম, বিয়া হয়েছে, তৃতীয় তালাকের সময় বিবাহ একবার বিচ্ছিন্ন হয়ে গেল, ভাঙি গেল গিয়া। যার কারণে কোন পুরুষে যদি তার জীবনের সংখ্যায় যদি 3 মাসে 3টা তালাক দেয়, তাহলে কোনোদিন এই মহিলারে আর সালন করে ঢুকাইতো না। কারণ বুঝি শুনিয়া 3টা মাসে 3টা তালাক দিছে। আর আটটা যদি আপনাকে 3 বার মহিলা দেয় বাইকার চূড়া লাগাইবার লাগে মুফতির কাছে বুঝা ওই অন্য কয়েকদিন আগে তার ভদ্রলোক সাহেবের কাছে রাস্তা আইসি, হে বুঝিন ভদ্রলোকে তালাক দিছে, আমি তিতালা হইয়া গেছি, তিতালা। ভদ্রলোক সাহেবের তোমার দিয়া গেছে না, আমরা যাও দেখতে কিতা হবো, আমি তিতালা দিতে তুমি তালাক দিতে পারো, তিতালা বলছি এই তিতালা বলে। আর মুফতি সাহেব বলে এত তার দিল্লি তো দিছে বলে দিল্লি খালি বলে সাক্ষীর প্রমাণ আছে, সাক্ষীর প্রমাণ আছে। মহিলারা শুনছে না, মহিলা শুনছে তিতালা, তুমিও বলছো তিতালা। তালাক দেওয়ার তরিকা আছে, নিয়ম আছে। তুমি কি তালাক দিছিলে, তালাক হয়েছে না, তুমি তার 3 তালাক দিলে আমাকে সুন্দর করিয়া তুমি অমুক করবে, তুমি আমার কথা ব্যবহার করো, তাহলে তোমার আমি দিলাম 3 তালাক, একসঙ্গে দিলাম 3 তালাক। না বেশ তরিকা দিছ 3 তালাক, তালাক হয়েছিল, যার কারণে বিশেষ করিয়া 3 তালাক হয়েছিল, তালাক হয়েছিল। তাই বলে না আমি দেখি আমি না যায় না। এর জন্য বিশেষ করিয়া তালাক আপনার বুঝাও দিছে, তালাক দিলাই সাধারণ জিনিস নিয়ে আমরা তালাক দিলাই। শরীয়তের বিধান হইল মহিলা যদি আপনার বিলকুল কথা মানে না, আপনার শরীয়ত মোতাবেক চলে না, নামাজ পড়ে না, ইসলামের দৃষ্টিতে চলে না, আপনার স্বামী হিসাবে গণ্য করে না, আপনার মা বাবার তাজিম করে না, বারবার আপনি বুঝাইছেন, জীবনে বহু চেষ্টা করছেন, 1 মাস না 2 মাস না বছর পর্যন্ত বুঝাইছেন, পরে কিন্তু দেখছেন আপনার মার কাছে আপনি বাদ বন্যা মা বাবা চলতে চায় না। এইভাবে অনেক মহিলা পড়াশোন বিবাহ বা স্বামীর বাড়ি দেন, কয়েকদিন পরে চাইবা স্বামীর লইয়া কি করতে আলোকাই যা আসি না বেশি পেশার বাবার বাড়িকে আটকে থাকি যায়। এই মেয়ে হয় না খাতে আলগা না হইলে আইতাম না, হইতে আলগা না হইলে আইতাম না। মাথা কিতাব মা বলাই তো গিলা, পরিবার বলাই তো গিলা, কিতাব আফসোস করিয়া বলি যাওয়াই আমরা মানুষকে আলগা হইয়া ওয়াইয়া হা, কিন্তু তার খেয়াল না মা বাবা লাগলো। এরা যদি কোনো মেয়ে জীবনে যদি সাইন যদি সুখে খাইতাম তাই যদি তার মা এবং বাবা যেই না শোন, মা বাবার থেকে আলাদা করিয়া স্বামীর সুখ শান্তিতে খাইতে চায়, জানিয়া রাখিয়া গো মা তুমি মনে করতে সুখ শান্তিতে খাইতে না খাইতে পারবা। বিশেষ করিয়া মা বাবার যদি বদল দিয়া আওলাদের উপরে যদি পড়ে যায়, আওলাদের রোজগার হবে, মা বাবার বদল কোনো সময় আওলাদ ধ্বংস হইয়া বৃন্দাকে উঠে যায়, মানে বিদায় যায়। তুমি খাইতে শুকর লাগে আবাদ করাইছো, মা বাবার লাগে আওলাদকে সরাইছো, ছায়াদের বেশি দিন হয়তো না খাইতে পারে, তুমি স্বামী হারাইয়া তুমি মধ্যে খান দিবা দিবা। ইলা কিছু 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 মহিলা মা বোনরা আমরা খাইতা করে এইভাবে শাশুড় শাশুড়ি বিলকুল গুরুত্ব দেন না, বিলকুল সম্মান দেন না, আওলাদের বিভিন্ন কুমন্ত্রণা দিয়া মা এবং বাবার তাকে কি ঘর সরাইয়া লইয়া যায় গিয়া। যার জন্য এখন দেখো কিছু বিশেষ করে আমার মা বোন যারা আছেন, মা বোন সম্পর্কে আমরা আলোচনা করলাম। এখন মহিলাদের করণীয় কি বলে দাদা, যারা জীবনে স্বামী পাইছ, স্বামীর আমানতের খেয়ালত করতে না, 1 নম্বর। 2 নম্বরে আছে গিয়া স্বামীর অসাক্ষাতে স্বামী যদিও তার না সম্পদগুলো তার নিজ মনে করিয়া তার ছায়া। 3 নম্বরে আছে গিয়া স্বামীর স্বামী হিসাবে পরিমাণ গণ্য
যদি মায়ার নজরে চকুর পানি যদি বানায়, মায়ার নজরে যদি চকুর পানি বানায়, হয়তো এই মহিলা বড় ভাগ্যবতী, মহিলার লাগে আল্লাহ জাহান্নামের আগুনে আল্লাহ হারাম করে দেয়। স্বামী স্ত্রীর ঘরের মধ্যে মহব্বত থাকতো কিভাবে মহব্বত হয়? রাসূলুল্লাহর হাদিস ফিল্মে হলো তিওয়ালি খালি যদি মহিলা কাজ করার করো, স্বামী যদি কোনোদিন মহিলার জরুরতের যদি খাস যদি 7 দিন না যদি 7 দিন না, তাহলে জানি আমরা মহিলার মহব্বতটা বলে আপনার বলে না। কিন্তু আমরা 7 দিন আমরা মামুল করব, আমরা যদি 7 দিন গরম মানছে ফি মেহনতি ওয়ালি আশা দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাল দিতা রুটি তাপ দেওয়া 7 দিতা, মা সুজা রুটি তাপ দেওয়া 7 দিতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আগুন দিতা, জাল দিতা। ফি মেহনতি ওয়ালি আমরা পরিবার মেহনত তৈরি করে আমাদের মহব্বত আমরা দেশের রাজু কোনো সামনে যদি ইলা স্ত্রীর 7 দিন আল্লাহ মানে তো দেখিলা বাজার করে ফিরুনের আমরা তো সিয়াকে আর ইকুই লোকে শরীয়তের হুকুম আপনার সাহাবারা আপনার পরিবার দেখতে খাওয়া সাথে মন খুশি হইব আপনার সাথে মাশাআল্লাহ আইসতে দিলা কাম আস্তে আস্তে মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। হাদিসের মধ্যে সুওয়ারুল মুমিনি শিফাউ, এক মুমিনে আর মুমিনের খাওয়া জায়েজ, মুমিনের বেমার শিফা, খাওয়া বেমার শিফা। আমরা কোনো সময় সাহাবা খাওয়া মানে খাই না, দেখুন না কোনো সময় সাহাবা উস্তাদ খাওয়া জায়েজ আছে, খাওয়া খাইলে আপনার বেমার শিফা। মুমিন শর্ত হইয়া এমন জীবন বলে একজনে আপনার খাওয়া যায় হইয়া যদি আপনি যদি বাঙালি মানুষের যদি খাই দেন এবার তো মত আনবেন। আমার মুসলমানের ভাই মতা খাইতে নিয়ে ছড়া না, আমার ভাই বেসরি কেঞ্জার এর মুখ না বা মদ খাইতে মুখ না বা তার মুমিনে হতার না থান খাওয়া লাগবে, থান খাওয়া লাগবে। মুমিন যারা মুমিনের খাওয়া খাওয়াই করবে মানুষ শিবা। আর রাসূলুল্লাহ বলরা আমিও খাইছি মাংসর রাত ঠান্ডাতে যেদিকে মুখ লাগাইয়া আশা গেছে আমার চুষি আমার হাড্ডির মাংস লাগাই দিয়েছিল খাইছিল সুবহানাল্লাহ। আর আশা সিদ্দিকা বলরা রাসূলুল্লাহ যে মাত্র মুখ লাগাইয়া জল খাইছিল পানি খাইছিল আমি ওই দিকে আবার মুখ লাগাইয়া পানি খাইছি সুবহানাল্লাহ। দেখো মহব্বত ঘরের মধ্যে যদি স্বামী স্ত্রীর মধ্যে যদি মহব্বত থাকে, ঘরের শান্তি থাকে, আল্লাহ যখন সন্তান পালন মা বাবার ব্যবহারটুকু দেখিয়া মা বাবার মা কথা শুনে আল্লাহ পালন। আর মা বাবার যদি ব্যবহারটুকু খারাপ থাকে, স্বামীর মুখের ভাষা যদি এত খারাপ থাকে, অশ্লীল ভাষা ব্যবহার করে, ঘরের স্ত্রীর যদি খালি গালি গালাজ করা হয়, আর ঘরের স্ত্রীর যদি ওরা স্বামীর কোনো সময় কটাক্ষ করে কথা হয়, আল্লাহ তো শুনবো দেখো হইব মা বাবার মধ্যে তেমন মা মহব্বত মিল না তার মুখের ভাষা এইভাবে খারাপ হয়ে গিয়া এর লাগে ঘরের মধ্যে শান্তি আসে, রুজি রোজগারের মধ্যে বরকত আসে। আর ঘরের মেয়ে ঘরের মধ্যে আমি আমরা জোর জবরদস্তি জুলুম অত্যাচার এটা করতাম না, এটা আমরা শরীয়ত নাই। আপনি আপনি যদি ঘরের মেয়ের উপরে যদি খালি জুলুম অত্যাচার যদি করেন, ঘরের স্ত্রীরে যদি আপনি হামলা মনে করিয়া খালি যদি হাম করান, গুলাম মনে করিয়া যদি খালি হাম করান, আপনার ঘরের পরিবার আপনার মায়ের মতো আপনার বোনের মতো আপনার ঘরের স্ত্রী আপনি স্ত্রী হিসাবে আপনি ব্যবহার করিয়া যান, স্ত্রীর অধিকার আপনি আমল করিয়া যান, আদা করিয়া যান, তখন স্ত্রী আপনারা কি করবা মায়া মহব্বত করবা। আমরা কি জায়গা দেখবা বেশিরভাগ মাতিদের সময় আমরা বেশি আরাম পাই মানতাম পারি, কারণ কোনো অ্যাকশন নাই। এক জায়গা হইল ঘরের বিবি আর 2 নম্বর মসজিদের মেসা বলার মধ্যে মেসা কাই থেকে হইতাম পারে কারণে বইয়া আমি আমার ধাক্কা মাতিতাম পারে ইনো অ্যাকশন নাই। বেশ মাতিলে মুঠি বন্ধ করে মাঝে আপনি দেখবে হ্যাঁ বলা মুঠি বন্ধ করে দিন, বেশ মাতিলে মুঠি তামনা মাথা কিনা এর রাস্তা আইছে আর তার আমিও রাস্তা হ্যাঁ এর লাগি মসজিদের ইমাম ঘরের স্ত্রী 2 জায়গা হইলে আসল ভালো জায়গা কিনা। ঘরের বিবিরা যদি মায়া করে, ঘরের স্ত্রী যদি মায়া করে আল্লাহর বান্দী খুশি হইবে, এশার নামাজ পড়িয়া দোয়া করব, স্বামীর হাত বাড়িব, স্বামীর রুজি রোজগার আল্লাহ বাড়াই দিব, ঘরের স্ত্রীর বরকতে আপনার রুজি রোজগার বাড়ি যাইব। আপনার ঘরের স্ত্রীর যদি সুন্দরভাবে যদি আপনি রাখতে পারেন, মন যদি খুশ করিয়া রাখতে পারেন, কইরা স্বামী গরিব দুঃখ হইলে তার স্ত্রীর লাগে কোনো সময় বিচার মাথা প্রকারে গায়ে আছে। কোনো মহিলা
শাড়ি ব্যবহার করতাম মনে মনে 800 টাকার শাড়ি, আর স্বামী ঘরটা না পয়সা নাই 350 400 দিয়ে আনিয়া দিল, কথা হয় না? হয়তো কাপড়ে কত বাড়া শাড়ি, দামও বেশ 800 টাকা, আমার 400 টাকা, বলা না? কোনো এটা স্বামীর কমজোরি থাকে না, পয়সা সব তো সমান না। হয়তো স্বামী যদি শাড়ি যদি 400 দিয়ে আনিয়া যদি অধিকার দাম 600 টাকা, গড়ার বিবির মন খুশ করতে হয়তো মাতি লাইন যদি আমার তার লাগে মাথান যাই আছে ও একটা গড়ার বিবির মন খুশ করতে এর লাগে স্ত্রী খুশি আর মা দিলেন আপনার নিজের খুশি হইব। আর মসজিদের মেসা দিনা সব মসজিদের মেসা বলা লাগে আমরা অনেক সময় লাগে যায় দুর্ব্যবহার হয় বাবা জানি। আর আপনার যদি মেসা কোন সময় মেসা বদ্ধ পড়ে যাইব আপনার উপরে বুঝতে দেয় যে কোন সময় মেসা যদি বদ্ধ পড়ে যায় আপনার যদি বেড়া খান দিলা যদি মসল মহল্লার তাত্তা মশলা কয়েকদিন রোজটা অমুক মানুষে আমাকে বড় দুঃখ দিল কয়েকদিন দুঃখ যাইল কয়েকদিন খান দিলায় যদি বাবা বদ্ধ লাগি যায় মসজিদ ইমাম সাহেব বদ্ধ দিলাইলে কিন্তু আপনার বদ্ধ লাগি গেলে ধ্বংস হয়ে যাবে। এর লাগে বিশেষ করে আপনার মুসলমানের মধ্যে বিশেষ করে যত ধর্মীয় স্থান মসজিদগুলো আছে মসজিদের ইমাম যত আছেন বেশি বদলাইবার আমরা চেষ্টা দেই না, কারণ যত মেসাব বদলাইবা বাচ্চারা পড়ার লস হয় মহল্লার ক্ষতি হয়। এর লাগে মসজিদের মেসাব আপনার আমার যথাসাধ্য আমরা চেষ্টা করতাম না, খালি বারবার আমরা বদলাতে চাইতাম না। যার কারণে বিশেষ করে গরম বিভিন্ন মন খুশ করার চেষ্টা করতাম, তখন বিবির মন খুশ থাকবো, স্বামী স্ত্রীর মন খুশ থাকলে ঘরের মধ্যে রহমত না দিলে গরম অশান্তি হইলে রোজগার বরকত কমে যায়। যে সরিষ্ঠা বিশেষ করে শয়তান বলা যায় এই ঘরের মধ্যে কি ঘর অশান্তি সৃষ্টি করলেন শয়তানে। তাই আল্লাহর বান্দাদের জন্য বিশেষ করে আশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে আসার সময় নবীজি আমার জন্য কি করতেন একটা সিগন্যাল দিতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা ওয়া আয়াতুল ব্যাখ্যাতাঞ্জন। আল্লাহ রাসূলের স্ত্রী একজন আসলে উম্মে সালমা কইতা রাসূলুল্লাহ ঘরে যাওয়ার সময় পূর্বে দরজার মুঠির গেতান থুক ফালাইতা আমার সেব ফালাইতা জুতা লাগাইতা আমি উম্মে সালমা সেই বইতা আমার রাসূলুল্লাহ ঘরের মধ্যে তশরিফ আনিলাইতা আমরা ঘরে ঘরে কোনো সময় মহিলা আমার সাহস সবাই এলোমেলো থাকে এটা পারবা যাই আছে ঘরের মধ্যে মহিলা আমার গরম লাগছে ঘরের ভিতরে আমার গান থাকি সবাই সব কোনো সুবিধা নাই যাই আছে একবারে খালি না লাগানো করে পরিস্থানে। তবে স্বামী আপনার ঘরের মধ্যে যাওয়ার সময় আপনি সিগন্যাল দেখবা রাসূলুল্লাহ সিগন্যাল দেখতাম এই ঘরের মধ্যে ঢুকছো আয়েশা সিদ্দিকা ফরমান আল্লাহ রাসূল এইভাবে ঘরের মধ্যে ঢোকার সময় নিজে গলা দিতে গলাটা খাইতা। এর লাগি স্বামী ঘরের মধ্যে অংশগ্রহণ করার সময় একটা সিগন্যাল থাকতো, বাড়ির গার্জেন একটা সিগন্যাল থাকতো, ঘরে মা আছে ছেলে ঢুকতে সিগন্যাল থাকতো, ঘরে ভাই আছে বইনি ঘরে ঢুকতে সিগন্যাল থাকতো। একটা সিগন্যাল দিয়ে আপনি ঘরে ঢুকতে শরীয়তের হুকুম কুরআনের হুকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা ওয়া আয়াতুল ব্যাখ্যাতাঞ্জন। একটা তুমি গলা কি দাও কিংবা জুতা লাগাও আর কোনো বাড়ির ইজাজত পাইলে যাও তোমরা অপরিচিত বাড়িতে স্যার বাড়ির কাছে না আপনি গিয়া কোটা দেবেছ সেও মালিক বাড়ির মালিকের ডাক শুন না জায়গা না শুন না পরিবার দাম শুন না বিনা ইজাজতে ঘর যাওয়া এই বাড়ির যাওয়া কোনো প্রবেশ করা যাইজ না নিষেধ। আল্লাহর বান্দাদের জন্য বিশেষ করিয়া আমরা এটার প্রতি খেয়াল করতাম বিনা ইজাজত না পাইলে আমরা দুনিয়ায় যেতাম গিয়া হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসা নামে এক সাহাবী গেছিলা যাবার